আবার চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো আপনারা দেখছেন যে মাটির চুলা নিয়ে যাওয়া হচ্ছে, এখানে চুলাইবাতি খেলা হবে, তো ডিম রান্না হবে, তারপর সাদা আলু ভাজি। তো আপনারা দেখছেন যে এখানে পানি বালতি ভরে নিয়ে যাওয়া হবে। তো আপনারা জানেন যে রান্না বান্না করতে প্রচুর পানির প্রয়োজন হয়, এই কারণে পানি নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে মাটির চুলা আনা হইলো, তো এখন যে ভিতরে যে ময়লাগুলো আছে এটা ওঠানো হবে, তারপর এখানে রান্না বসানো হবে। তো আপনারা জানেন চুলাইবাতি খেলাটা খুবই আনন্দের। একসময় আমরা অনেক খেলতাম এই জোলাবাতি। তো এই যে এই ডিমগুলা রান্না করা হবে, দেওয়া হয়েছে গরম পানিত, তা আস্তে আস্তে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা পানিতে রাখা হবে। তো অনেক ছেলেমেয়েরা এই আয়োজন করছেন এবং অপেক্ষা করছে কখন রান্না হবে এবং খাওয়া দাওয়া করবে। এই যে সিদ্ধ হওয়ার পর এটা মরিচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। তো এই দেখুন কিভাবে রান্না করছে, আপনারা দেখুন মাটির চুলায়। তো এটা লাল করা হবে, দেখুন কি একটা সুন্দর একটা কালার হয়েছে। এবং গ্রামীণ পরিবেশটাও আপনাদের দেখাচ্ছি, এমন একটা পরিবেশে এই চুরাইবাতি খেলাটার আয়োজন করছে। তো আগুনও জ্বলছে খুব সুন্দরভাবে। তো একসময় আমরা অনেক খেলতাম এই চুরাইবাতি খেলা, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখুন যে ডিমগুলো কি সুন্দর কালার হয়েছে, লাল কালার। এখনো কিন্তু রান্না শেষ হয় নাই। এখন দেওয়া হবে পেস্ট দেওয়ার পরে লবণ দেওয়া হলো, তারপর একটু নাড়িয়ে নিবে। তেল দেওয়া হচ্ছে এবং তেল দেওয়ার পর একটু নাড়িয়ে নিল। তো ভালোভাবে আপনারা এটা লাড়াচাড়া দিবেন। এবং এখন নতুন একটা আইটেম দেওয়া হচ্ছে যে টমেটো, এই ডিমের ভুনার মধ্যে টমেটো দেওয়া হচ্ছে, হালকা একটু টক টক লাগবে। খুবই সুস্বাদু একটা খাবার তৈরি হতে যাচ্ছে। রান্না অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে এবং সাদা নতুন চালের ভাত সাথে ডিমের ভুনা খুবই সুস্বাদু হবে। তো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়া হলো, তারপর দেওয়া হলো হালকা একটু পানি, তারপর লাড়িয়ে হালকা একটু নাড়িয়ে আবার পানি দেওয়া হলো যাতে একটু জল হয়। তো শেষমেশ মরিচের গুঁড়া দেওয়া হলো। একটু একটু ঝাল ঝাল না হলে এই ডিমের ভুনা তেমন ভাল লাগে না। আসলে অন্যরকম একটা খাবার। তারপর আরেকটু দেওয়া হলো, খুবই অসাধারণ একটা খাবার। এইটা আমি অনেক খাইছি, খুবই ভাল লাগে। অপেক্ষা করেন, পানি দেওয়া হলো, তারপর এটা লাড়াচাড়া দিয়ে হালকা একটু ঝোল আছে, ভুনার মতোই হালকা একটু ঝোল। তো শেষ হয়ে গেল রান্না, কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে খাবার দাবারের আয়োজন। তো এই যে সব ছেলেমেয়েরা একত্রিত হয়েছে, তারা অপেক্ষায় আছে। আর যিনি সম্পাদনা করবে তিনি হচ্ছে লাইবের মা। তো এই যে এক এক করে ভাত দেওয়া হচ্ছে সবার কাছে, সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে বইছে। মাঝখানে আছে লাবিবা। তো দেখুন লম্বা একটা সিরিয়াল, গোল আকারে। তো অনেক ছেলেমেয়েরা এখানে হাজির হয়েছে এবং জড়িত। খুবই ভালোই লাগতেছে দেখতে। এমন ছোট থাকতে আমরা অনেক খেলছি এই চুরাইবাতি দল বেঁধে বোনদের মাঝে গিয়ে।
তো এগুলো দেখলে আসলে ছোটবেলার কথাই মনে পড়ে যায়। দেখুন কিভাবে তারা শুরু করতেছে। অসাধারণ একটা মুহূর্ত আপনারা বলতে পারেন। ওই যে লাবিবা মাঝখানে, সবার মাঝখানে লাবিবাও খাচ্ছে। দেখুন একে একজন কিভাবে সুন্দরভাবে খাচ্ছে। আসলে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা এগুলো প্রায় মাঝে মধ্যেই এগুলোর আয়োজন করা হয়। দেখেন কি অবস্থা। এগুলো ছোট ছোট ছেলে মেয়েদের অনেক আনন্দ দেয়। আর এখানে আপনারা লক্ষ্য করছেন যে সবার পানি খাওয়ার পাত্র আছে, এক একজনেরটা আলাদা আলাদা। আগে কিন্তু আমরা এইভাবে খাই নাই, কারণ এখন আধুনিক যুগ হয়েছে, একটু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, আলাদা আলাদা করে খাচ্ছে। হয়তো যদি রোগ জীবাণু থাকে তাহলে ছড়াবে না। দেখুন লাইভে কিভাবে পানি খাচ্ছে। আসলে অন্যরকম একটা মুহূর্ত পার করতেছি। খুবই সুন্দর হচ্ছে। তো গ্রামে এগুলো খুব একটা জনপ্রিয় একটা এই চুরাইবাতি। মাঝে মধ্যে বড়রও এই চুরাইবাতির খেলে। আমরাও নিয়ত করছি এক সময় খেলবো। তো আপনাদের একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যারা এগুলো এই সময়গুলো পার হয়ে আসছেন, তারা এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের পুরনো দিনের কথা কিছুক্ষণের জন্য হলেও মনে পড়ে যাবে। ডিমের, যেটা বলছিলাম, ডিমের ভুনা, কিছুটা ঝোল আছে, খুবই টেস্টি এবং সুস্বাদু হয় এই খাবারটা। আপনারা বাসায় রেঁধে খাইতে পারেন। খাইলে যদি আপনারা ভালোভাবে রাঁধতে পারেন তাহলে অনেক সুস্বাদু একটা খাবার, এটা অনেক ভালো। তো দেখুন ছোট ছোট বাচ্চারা কি খুশি, খুবই আনন্দিত তারা এই চুরাইবাতি আয়োজন করে। খুব তাদের কাছে তাদের চেহারা দেখলে মনে হয় তারা সবাই খুশি, অনেক খুশি। দেখুন সারিবদ্ধভাবে এখানে বসা, এটা গ্রাম বাংলারই একটা ঐতিহ্য। অনেক দিন আগে থেকেই এই চুরাইবাতি খেলাটা চলে আসতেছে। আমরা খেলছি, আমাদের যে আগে যারা পৃথিবীতে আসছে তারাও খেলছে, অনেকেই খেলছে, এখনও বর্তমানে অনেক ছেলেমেয়েরা এগুলো খেলে। তবে সময় বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর প্রতি যে আগ্রহ আছে, আগ্রহ থাকে না, তো শেষ হয়ে গেল।